এই যে স্যার, দেখুন দেখুন কিভাবে এখানে মদ বিক্রি হচ্ছে মুদিখানা দোকান। দেখুন স্যার, মানে কি হচ্ছে কি এসব? হ্যাঁ, ওপেনলি মুদিখানা দোকানে মদ বিক্রি হচ্ছে। এ ফাটা, নতুন তো দোকান দিয়েছি, যা কিছু মাল চাইবে বরাবর দিবি, কেমন? তুই মাল দিবি আর আমি পয়সা নিব। হুম, আমি মাল দেবো, তুমি পয়সা নিবা। তা হবে না, তুমি মাল দিবা, আমি পয়সা নিব। আহা, দেখো দেখি শুরুতেই কেসাল। এরম করে না বাপধন, যা মাল দিবে তা ফটাফট দিবি। তুই তুই হিসাব খেতে জানিস? আমি ফটাফট হিসাব করে নেবো নি, তুই শুধু মাল দিবি, বুঝতে পারলি? আচ্ছা বাবা, তাই হবে খানে। আমি মাল ফটাফট দিব আর তুমি শুধু পয়সা নিবা, কেমন? এই ফাটা, ওই যে দেখ দেখ কাস্টমার আসে, কিনবে ফটাফট দে তো। হ্যাঁ কাকু, বলেন কি নেবেন? আরে ভাটা বাবা, তো তা আমার বাচ্চা হয়েছে বুঝলি, তো তোর দোকানে ওই যে দুধ খাওয়ানো বটল আছে। এ কি কাকু, তোমার কেমন করে আবার বাচ্চা হলো? হ্যাঁ, বোঝে না, শুরুতেই ভুল। আমার বাচ্চা কেন হবে, আমার বউয়ের বাচ্চা হইয়াছে। আর আমি শুধু বটলটা নিয়ে যাব, উনি দুধ খাওয়াবেন, তাড়াতাড়ি যদি থাকে তো তাড়াতাড়ি দিবেন। বোঝে না বাচ্চা চ্যাংড়া। ও বাবা, বাচ্চা ওই দুধ খাওয়ানো বটল ওগুলা আছে নাকি দাও তো, আমি তো বুঝতে পারছি না কি যে কইতাছি। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, এদিকে আসেন, নিয়ে যান। এই যে নিয়ে যান। এই, বাহ, এই তো সুন্দর সাঙ্গা। আমার বাচ্চা এখন পাকাপোক্ত দুধ খাবে আর তাড়াতাড়ি বড় হবে, বুঝলি? এই যে ধরেন টাকা। মনে করেন যদি বাচ্চাকে আমি একটু বাড়াবো, তাহলে আমাদের দোকানে ওই হরলিক্স আছে, বলেন ওই হরলিক্স খাওয়াবেন, বাচ্চা পাকাপোক খাবে আর দুধও বাড়বে, বলেন। সবাই তো বুঝলাম, তবে এইটা আগে নিয়ে যাই, বাচ্চাকে আগে দুধটা খাওয়াই, তারপরে হরলিক্স নিয়ে যাবো নি। বাবা, তুমি আমাকে হরলিক্স খাওয়াওনি কেন? আমি তো একটু হরলিক্স খেলে একটু তাড়াতাড়ি বাড়তাম। 12 হরলিক্স খাবে? হরলিক্স, হরলিক্সের দাম কত জানিস তুই? 2 পয়সা কামাই করার মুরদ নেই আর হরলিক্স খাবে? বস এখানে, কাস্টমার কি কি আসে তাড়াতাড়ি দে। ওই যে একটা কাস্টমার আসতেছে, দেখ কি নিবে। এ কি জমা বৌদিজি, তা কি নিবে? আমাকে একটা শ্যাম্পু দাও তো, শ্যাম্পুর প্যাকেট। তা তুমি শ্যাম্পু কি করবে? তোমার তো চুল তো দেখছি ঝলমলে, আর মুখটা তো দেখছি বেশ উজ্জ্বল, আর কি করবে তুমি শ্যাম্পু আর ফেয়ার লাভলি? হুম, ওমা তাই? আমি দেখতে খুব সুন্দর, তাই না? তা ঠিক আছে, দাও ফটাফট শ্যাম্পু দাও তো, আমি চান টান করে একটু সিনেমা দেখতে যাবো আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি, দাঁড়াও। এই যে নাও, এই শ্যাম্পু যদি একবার লাগাও না, তাহলে তোমার 6 মাস আর শ্যাম্পু দিতে হবে না, এর দামও খুবই কম, মাত্র 5 টাকা। আর চুলের মধ্যে যদি তোমার খুশকি বা উকুন থাকে, তাহলে 6 মাস বছরখানে আর মাথায় কোনো কিছু আসবে না, বুঝতে পারছো? এই জন্য আর ফটাফট টাকা দাও, আর মাঝে মাঝে আসবে কিন্তু, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আসবো না কেন, অবশ্যই। আমাদের বাড়ির সামনে তোমরা দোকান দিয়েছো, আর আমি আসবো না তা কখনো হয়? নিশ্চয়ই আসবো। তা 5 টাকা না নিলে হয় না? ঠিক আছে বৌদি, ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ, আর বাবাকে কিন্তু বলবে না, বলবে যে হ্যাঁ 5 টাকা দিয়েছি। ঠিক আছে, যাও। আমিও যদি বৌদির সঙ্গে যেতে পারতাম একটু সিনেমা দেখতে, এরপরে যাবো নি। হিরে ফাটা, ওইদিকে কি গুদুর গুদুর করছিস? এদিকে আয়, পয়সা দিলো? হ্যাঁ বাবা, দিয়েছে, এই তো পকেটে রাখছি। ওই যে আর একটা বুড়া আসে, দেখো কি নিবে, ফটাফট দে। হ্যাঁ দাদু, বলো কি নিবা? আরে তোর দোকানে মসুর ডাল আছে? মসুর ডাল থাকিতে দে তো হাফ কেজি। হ্যাঁ দাদু, আছে তো, দাঁড়াও দেখছি। এই যে দাদু, নেন। কত করে রে? ওই হাফ কিলো 50 টাকা হবে, তুমি জলদি দিয়ে দাও, 50 টাকা আছে দাম। ও আচ্ছা আচ্ছা, দিচ্ছি দাদা, এই যে নে। ঠিক আছে দাদু। এই যে বাবা, পয়সাটা আর কি দাও। হবে? হাফ কেজি মসুর ডালের দাম তো 60 টাকা বে, তুই আবার 50 টাকায় দিলি যে? কি করেছি কি বাবা, 60 টাকা দাম? তো তো আগে কহবো না, আমি যে 50 টাকা নিয়ে নিল ওই বুড়ার কাছ থেকে, এখন তো কি হবে? থাক থাক বাবা, ঠিক আছে, এইবার রেখে দাও, ওই বুড়া এবার আর এখানে 10 টাকা আমি নিয়ে নেবো। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে তুই বাবা, ওই দশ আর টাকা হবে করে না। রাখ, হ্যাঁ বুঝলি? ওইভাবে ব্যবসা করলে না, বছরের শেষে এই দোকানকে বিক্রি করে দিতে হবে আমাদের। হবে ছোঁড়া, ওইভাবে মুখটা ভোলার মতো রাখছিস কেন রে? এদিকে দেখ, সাদা নিবে যে। আমি ভোদার মতন রাখি না, বান্দরের মতন রাখি? তোমার কি হে? তুমি কি নিবে সেটা তো বলো। এই ফাটা, ওইভাবে বলছিস কেন রে? ওটা তো কাস্টমার, ওইভাবে বলতে নেই। ও কিনবে ফটাফট দিয়ে দে না, এইভাবে যদি বলিস তো আমাদের কাস্টমার ভেঙে যাবে যে। এই ছোঁড়া, আমাকে একটা বিমলের প্যাকেট দে তো। এত দিশালা খাইয়ে খাইয়ে এদের মুখ গুলা একটু ঘা হয়ে যাচ্ছে, তবু এই বিমল খাওয়া ছাড়বে না। এই যে নেন, এই যে নে, পয়সা নেই। ঠিক আছে,
হ্যাঁ বাবা, নে পয়সাটা রাখি দে। হ্যাঁ ভাই, তুই কাস্টমারের সঙ্গে ওইভাবে কথা বলছিস কেন ভাই? রাগ করছিস ঠিক আছে, তো কাস্টমারের সঙ্গে ওইভাবে কথা বলতে হবে? হ্যাঁ, ওই একটা যে আমাদের মাল বিক্রি হবে না? ঠিক আছে বাবা, বেলা দুপুর হয়ে গেল তো, ডেমারটা এবার আমার সটকে গেছে। যাও তো ফটাফট একটা বাংলা মাল নিয়ে আসো তো। তুই বাংলা ভাই বলবি না? দাঁড়া দাঁড়া, এখনই নিয়ে আসি। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে। বলেছিলে গো বাসবো ভালো, আজ কেন গো এমন হলো? বলেছিলে গো বাসবো ভালো, আজ কেন গো এমন হলো? এমন হলো, আজ এমন হলো। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে। হ্যাঁ ভাই, এই তোরা এই বয়সে তোরা আবার কি হলো ভাই? এত কান্নাকাটি করছিস যে? এই বিশাল কাহিনী কাকু। আমি ছোটবেলায় যখন পড়তাম, আমি একটা মেয়েকে ভালোবাসতাম। সে আমায় ধোকা দিয়ে চলে গেছে। তারপর থেকে আমি তারই ছবি শুধু আমার মাথার মধ্যে ঘোরে। যখনই একা বসে থাকি তখনই তার কথা আমার মনে পড়ে। তখন আমি এই গানটা গাইতে শুরু করি। বুঝলে কাকু, কি বুঝবে তুমি মনের ব্যথা? যে ব্যথা পেয়েছে সেই বুঝতে পারে যে আসল ব্যথাটা কি। হ্যাঁ ভাই, তুই ছোটবেলায় ভালোবাসিস মানে তো তুই এই ছোট আছিস বে? তোর আবার কয়টা বয়স হলো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, বুঝলাম। আমাকে একটা হরলিক্সের কোটো দিত। হলডিসের কোটো তো দিব, কিন্তু পয়সাটা আগে দিন, আমার বাবার দোকানে নেই, আসলে আবার আমাকে বকা দিবে। আরে বাবা, পয়সাটা দিব তো, না তো বলছি না। পয়সাটা কাল এনে দেবো, আজ পয়সা নেই। কাল এনে দেবো, তাহলে হবে না? তুমি কাল এসে নিয়ে যেও বরং, আজকে আমি দিতে পারবো না। আরে আমাকে চিনিস? আমি এখানকার এমএলএ। ও তুমি যাও, হও এমএলএ হও না এমপি হও, তা আমার দেখার দরকার নেই। আমার পয়সা নিয়ে মতলব, পয়সা নেই মাল নেই। কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া, দেখাবো মজা তোকে। হ্যাঁ হ্যাঁ, বাড়া কি করবেন তাই করেন, যান, কিন্তু মাল হবে না। ঠিক আছে, পরে বুঝবি। কিরে ফাটা, কি হয়েছে? এমএলএ সাহেব আসলে যে, কি বলে গেল? ও বাবা, তুমি নেই, আরো ধারে মাল চাচ্ছে হরলিক্সের কোটো। আমি দেইনি, আমি বলছি বাবা নেই দোকানে, আমি দিতে পারবো না। তাই বলছে যে দেখে নেবো তোকে, দাঁড়া। সে থাক, ঠিক আছে, আগে নে বোতলটা নে, পরে দেখা যাবে। এই যে নে। এই যে স্যার, দেখুন দেখুন কিভাবে এখানে মদ বিক্রি হচ্ছে মুদিখানা দোকানে। দেখুন স্যার। মানে কি হচ্ছে কি সব? হ্যাঁ, ওপেনলি মুদিখানার দোকানে মদ বিক্রি হচ্ছে, চলুন থানায়। মানে না, আমরা মদ খাইনি। আমি নিজের চোখে দেখলাম, মদ খাওনি মানে? চলো থানায়। না স্যার, মানে আর কি, ওই একটা বোতল আনছিলাম খাওয়ার জন্য। সে আপনি থানায় গিয়ে বলবেন, চলুন থানায়। এই ফাটা চল, তুই চল থানায়। আরে ফাটা, তুই আবার এমএলএ সাহেবের সঙ্গে লাগতে গেলি কেন বে? এই বন্ধন নিয়ে কত কষ্ট করে এই দোকানটা দিয়েছিলাম বে, এখন তো এই দোকানটাও গেল। মানে বাবা, কে জানে এমএলএ সাহেব যে এরকম কাণ্ড করে বসবে। শালা, আমার সঙ্গে পাঙ্গা নিবি আর বউ চাপা ঠেলা কেমন?